আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব। আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে থেকে তোমাদের জন্য নতুন একটা সিরিজ চালু করতেছি, যার নাম দিয়েছি আমি এমসিকিউ শর্টকাট সিরিজ। এই সিরিজে মেইনলি আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির বিভিন্ন এমসিকিউ শর্টকাটগুলো দেখব। আমাদের এইচএসসি পরীক্ষায় 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করতে হয়, কিন্তু দেখা যায় যে 25 মিনিটে 18টা 19টা এমসিকিউ সলভ করার পরেই টাইমটা শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা যদি এই সকল শর্টকাট অ্যাপ্লাই করতে পারো পরীক্ষায়, আশা করি তোমরা 25 মিনিট কেন 20 মিনিটে 25টা এমসিকিউ সলভ করে ফেলবা। তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আমরা ম্যাথ থেকে শুরু করতেছি। ম্যাথের সরল রেখা আছে আজকে, ঠিক আছে? সরল রেখার পার্ট 1। তো ফার্স্টে হচ্ছে কার্তেশিয়ান থেকে পোলার। তাহলে ধরো যে আমার কাছে একটা কার্তেশিয়ান স্থানাঙ্ক আছে 1, -√3, ঠিক আছে? তো এইটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? পোলারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা তো যে সূত্র দিয়ে তো সবাই পারি, কিন্তু আমরা তো এই ক্লাসে শিখবো শর্টকাট। তাহলে আমাদের প্রথমে দরকার হবে একটা ক্যালকুলেটর। তাহলে দেখো, আমরা প্রথমে কিসে কনভার্ট করব? এটাকে পোলারে কনভার্ট করব। তাহলে দেখো ক্যালকুলেটর, এখানে একটা বাটন আছে পোল, এই যে প্লাসের উপরে ছোট্ট করে পোল লেখা আছে। তাহলে ফার্স্টে যে শিফট দিলাম, তারপরে যে পোলে চাপলাম, ঠিক আছে? তারপরে এইটা তুলবো, এই যে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি দেয়া আছে, তাহলে 1, এই যে শিফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের এখানে একটা কমা আছে, কমা √, আচ্ছা -√3। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর সমান চাপবো শুধু। দেখো চলে আসছে। আর এর মান হচ্ছে 2, যেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর থিটা হচ্ছে -60, যেটাকে বলে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। তাহলে আমরা আর কমা থিটা আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে যদি আমি প্রকাশ করি কিরকম হবে? 2, -60 দেখাচ্ছে, তার মানে আমরা যদি এটাকে রেডিয়ানে নিয়ে যাই তখন কি হবে? তখন হবে হচ্ছে -π/3, ঠিক আছে? আমরা সুন্দর মতো কনভার্ট করে ফেললাম। আরেকটা দেখি। আচ্ছা, ধরো আমার কাছে একটা বিন্দু আছে √3,1, ঠিক আছে? √3,1 বিন্দু আছে। এটাকে আমি কিসে কনভার্ট করব? পোলারে কনভার্ট করব। তাহলে আবার ক্যালকুলেটরে শিফট চাপবা, শিফট চাপার পরে এই যে প্লাসের এখানে ছোট্ট করে একটা পোল লেখা আছে, তাহলে পোল চাপলাম। এরপর এটা তুলবো, √3, শিফট কমা মাইনাস না তো, শুধু 1, ঠিক আছে? তুললাম, তোলার পরে প্যাকেট ক্লোজ করলাম, জাস্ট সমান চাপবো। তাহলে আর এর মান হচ্ছে 2 আর থিটার মান হচ্ছে 30। তাহলে 30 মান হচ্ছে ডিগ্রিতে আছে, আমার ক্যালকুলেটরটা ডিগ্রিতে আছে, তাহলে এটা ডিগ্রিতে দেখাচ্ছে। তাহলে 2,30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত? π/6। তাহলে হচ্ছে এটাকে যদি কনভার্ট করি পোলারে, 2,π/6, ঠিক আছে? অনেকে মনে করতে পারো যে আমি কিভাবে তাড়াতাড়ি কনভার্ট করতেছি, যে রেডিয়ান থেকে ডিগ্রিতে বা ডিগ্রি থেকে রেডিয়ানে। তো দেখো, এটার জন্য আমরা কি জানি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাই তো? পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখন ধরো যে আমার কাছে 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রি আছে, এটাকে আমি রেডিয়ানে কনভার্ট করব, তাই তো? 30 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে এই সমীকরণটা দেখো, এই সমীকরণে আমরা যদি 180কে কত দ্বারা ভাগ দিলে 30 ডিগ্রি হবে? 180কে যদি আমি 6 দ্বারা ভাগ দিই, মনে করো যে এটাকে 6 দ্বারা ভাগ দিলাম, তাহলে এটাকে কত দ্বারা ভাগ দিতে পারি? তো সমীকরণ, তাহলে দুই পাশে সেম জিনিস দ্বারা ভাগ দিতে হবে। তো এটাকেও 6 দ্বারা ভাগ দিব। আর এটা কত আসবে? এটা তো π/6 থাকবে, এইটা কত চলে আসবে? 30 ডিগ্রি চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এইরকম করে কিন্তু আমরা সহজেই রেডিয়ান থেকে ডিগ্রিতে এবং ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারি মুখে মুখেই। এরপর আমরা শিখবো কিভাবে পোলার থেকে কার্টেশিয়ানে কনভার্ট করতে হয়, সেম ভাবে ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে দেখো, আমরা একটা সমীকরণ লিখলাম 2π/3, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব? কার্টেশিয়ানে কনভার্ট করব, তাই না? তাহলে আমি যদি কার্টেশিয়ানে কনভার্ট করতে চাই, সেম ভাবে এই ক্যালকুলেটর লাগবে। দেখো, ক্যালকুলেটরে আমরা কি তুলবো? আমরা তুলবো হচ্ছে ফার্স্টে, এবার আমরা কিসে কনভার্ট করতেছি? কার্টেশিয়ানে কনভার্ট করতেছি। সেক্ষেত্রে শিফট চাপবো, শিফট চাপার পরে এর আগের বার কি চাপছিলাম? এই যে প্লাস চাপছিলাম, কারণ এখানে পোল লেখা ছিল। এবার যেহেতু আমরা কার্টেশিয়ানে কনভার্ট করতেছি, তাহলে এবার আমরা চাপবো যে মাইনাসটা। এখানে কি লেখা আছে? REC, তার মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার যেটা ফর্ম আছে, মানে কার্টেশিয়ান ফর্ম, ওটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলা হয়। এটা চাপলাম, চাপার পরে এখন সিম্পলি জাস্ট এটা তুলে দিব।
আমার ক্যালকুলেটর যেহেতু ডিগ্রি মোডে আছে সেহেতু আমি 2 কমা কত তুলবো, π/3 মানে কত একটু আগে দেখাইছি, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60, তোমাদের ক্যালকুলেটর যদি রেডিয়ান মোডে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 2, π/3 তুলবা। বুঝবা কিভাবে, উপরে দেখো ছোট্ট করে একটা ডি বা আর লেখা থাকবে, আমারটাই যেহেতু ডি লেখা আছে তার মানে হচ্ছে এটা ডিগ্রি মোডে আছে। তোমাদের যাদের ক্যালকুলেটরে আর লেখা থাকবে ওটা হচ্ছে রেডিয়ানে থাকবে। তোমরা এটাকে চেঞ্জও করে নিতে পারো, যে শিফট চেপে মেনু চাপলেই তোমার হচ্ছে এটা চেঞ্জ করার অপশন চলে আসবে। তাহলে এটা চাপলাম, দেখো কি আসছে, এক্স এর মান হচ্ছে 1, তাহলে এক্স এর মান হচ্ছে 1 কমা ওয়াই মান কত আছে 1.7, এটার ভ্যালু অনেকে জানো যে এটার মান হচ্ছে √3। ঠিক আছে, মার্কারের কালি শেষ, কিন্তু আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো পোলার থেকে কার্টেসিয়ানে এবং কার্টেসিয়ান থেকে পোলারে কনভার্ট করে নিতে পারি জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে।